দিয়েছে কিনা, এটা হলো মাংসের সাইজ তাদের। তো চলুন দেখি দিয়েছে কিনা। উপরে এবং নিচে দুই জায়গাতে ব্যাপক পরিমাণে ভিড় অর্ধেক করে। আপনাদের মাংসের টেস্ট কিন্তু মোটামুটি ছিল ভালোই, তবে ইয়ে ছিল না, ভাত ভালো ছিল না। পানিটা একবার কুল, কারণ ফ্রিজ থেকে দিল। বড় ভাই, আপনি ওখানে দাঁড়ালে পিছনটা আসতেছে না। থ্যাংক ইউ। আমার পাশে আরেকটা রুম আছে, এই রুমেও মানুষ খাবার খাচ্ছে। তো ফাইনালি হোটেল অতিথি থেকে আমাদের জন্য কালা ভুনা আসলো এবং 2 প্লেট ভাত আসলো, সাথে কিছু সালাদ আসলো। তো আমি চাবো যদি পসিবল হয় আরও কিছু শশা দিতে। তো দেখা যাক। আর আমরা খাবার, জি থ্যাংক ইউ। তো আমরা খাবার শুরু করি। বেশ কিছু সময় ধরে হোটেল অতিথিতে আছি এবং তাদের বিভিন্ন খাবার প্রস্তুত হচ্ছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আমরা নিচে ছিলাম, এদের এখানে 2টা রুম, নিচ থেকে এখন উপরে আসলাম। এবং উপরে এবং নিচে দুই জায়গাতে ব্যাপক পরিমাণে ভিড়। এখন বাজে সন্ধ্যা 7টা বা 7:30, কিন্তু প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছে। আর হোটেল অতিথি সম্পর্কে অনেকেরই ধারণা আছে। এখানে প্রাইস রেঞ্জ খুব বেশি না, কিন্তু তাদের খাবার জায়গা এবং খাবার মান এবং তাদের পরিবেশন সব কিছুই প্রিমিয়াম। কিন্তু যদি আপনি প্রাইজের দিকে যান তাহলে অন্যান্য হোটেলের মতোই প্রাইস, যেমন 160 টাকা কিন্তু কালাভুনা অনেকেই নেয়। রিপন বলেন, ফাইসাল বলেন, বা আপনি রাজশাহী সিটির মধ্যেও বেশ কয়েক জায়গাতে নেয়। এটা সর্বনিম্ন, এর বেশিও নেয়। কিন্তু এখানে 160 টাকায় নিচ্ছে, আপনাকে 5 পিস কালাভুনা দিচ্ছে, সাথে সালাদ দিচ্ছে। আর আপনি চাইলে আরও কিছু নিতে পারবেন, এখানে অনেক ধরনের আইটেম আছে। তো আমরা চলুন কালাভুনাটা টেস্ট করি, অন্যদিন অন্য কিছুর এক্সপিরিয়েন্স দেওয়া হবে। এখানে কাচ্চি বিরিয়ানি সহ আরও তেহবি, মোংলাই, নিহারি, এরপরে হালিম, অনেক খাবারই আছে এবং এদের প্রতিটা খাবারই অনেক ফেভারিট মানুষের কাছে। তো আমরা এখানে বেশি কিছু খাবো না, শুধু কালাভুনা এবং ভাত। আর যদি মন চায় তাহলে লাল ভুনা, সেটা কালাভুনা খাওয়ার পরে ডিপেন্ড করবে যে আসলে মন চাচ্ছে কিনা। শুরু করেন। তো আমরা খাবার শুরু করি এবং রিয়াল এক্সপিরিয়েন্স যেটা খাবারে, সেটা তুলে ধরার চেষ্টা করি। আমি যেখানে খাবার খাইতে যাই, গরুর মাংস খাইলে কিন্তু আমি বলি সেখানে যে আমাকে যেন চর্বি দেওয়া না হয়, কিন্তু এখানে জানি না দিয়েছে কিনা। এটা হলো মাংসের সাইজ তাদের। তো চলুন দেখি দিয়েছে কিনা, আমি কিছুই বলি না। তো এদের মাংসে রসুন নেই। আমরা গতদিন একটা রেস্টুরেন্টে খাইলাম পিৎজাস, তো সেখানে রসুন ছিল, তবে রসুনের কোনো টেস্ট ছিল না। গরু মাংসের মধ্যে রসুন দিলে সেটার অনেক টেস্ট হয়, যদি সেইভাবে কেউ রান্না করতে পারে। তো সবার হাতে কিন্তু এই রান্না হয় না। তো ওখানে আমরা সেটা নিয়ে ব্যাপক পস্তাইছি, কারণ কাঁচা রসুনের মতো রসুন খাইছি। তো যাই হোক, চলুন শুরু করি। এদের কালাভুনা দেখতে অনেক সুন্দর লাগছে, তো খাই দেখি। এর আগে লালভুনা কালাভুনা এখানে খাওয়া আছে, ভালো লাগে। তো আজকে দেখি, আজকে প্রায় 1-8 বছর পরে এখানে খাওয়া হচ্ছে। রাজশাহীর হোটেল হলেও আসলে এই দিকে কম আসা হয়। তো চলুন বিসমিল্লাহ। পারফেক্ট। আপনি কালাভুনা এখানে খাইতে পারেন, কাটাখালি বলেন বা আদার্স যেই জায়গায় বলেন। এত সুন্দর পরিবেশ, এত ভালোভাবে খাবার সার্ভ আপনি পাবেন না কালাভুনার যেগুলো বিখ্যাত জায়গা আছে রাজশাহীতে। তো ভাতগুলো তাদের অনেক ভালো, কারণ চিকেন চাল এবং দানা একটু সরু আছে। তো অনেক জায়গাতে ভাত দেখা যাচ্ছে খুব ভালো হয় না। কালকে সন্ধ্যাবেলায় আমরা যেখানে খেলাম, নাম বলার দরকার নেই, তো ওখানে কিন্তু ভাত ভালো ছিল না, মাংসের টেস্ট ভালো ছিল। মনে আছে? খাবার বিল খুব বেশি হয়নি, 3 জন খায়ে 500 টাকাও বিল হয়নি। 40 ওখানে আরও ওই যে চা খাইলো, সিংড়া খাইলো, ওগুলো সহ সব মিলে বিল। না, শুধুমাত্র ভাতার যে পানির বিল ছিল। পানি তো ওখানে নিই না, ওখানে 500 টাকার কম বিল আসছে, 480-র মতো বিল আসছে। কালাভুনার ভাত হলে হ্যাঁ। তো ওখানে
মাংসর টেস্ট কিন্তু মোটামুটি ছিল ভালোই, তবে ইয়ে ছিল না, ভাত ভালো ছিল না। ভাত দেখতে একটু কালচে কালচে লাগছিল, আর ভাতের চাউলও খুব ডালটা বেশি, মোটামুটি হ্যাঁ, একটু খুব বেশি যে প্রিমিয়াম চাউল এরকম না, নর্মাল। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমার পার্সোনালভাবে। এখানে এসে ঝরঝরে ভাত। হ্যাঁ, এবং মাংসের টেস্টটা কিন্তু একদম সুন্দর। কালাভুনা মানে অনেক রেস্টুরেন্ট মনে করে যে শুধু মশলা, বিশেষ করে কাটাখালির রেস্টুরেন্টে একথা বলেন আর ইব্রাহিমের বলেন। এত পরিমাণ মশলা সেখানে থাকে যে আপনি যদি কম মশলা খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনি কোনো খাবারই খাইতে পারবেন না। তো এখানে অতিরিক্ত মশলা নেই এই মাংসগুলোতে, কিন্তু মাংসের টেস্ট আছে খুবই ভালো। আপনি খাই দেখতে পারেন রাজশাহী, ভবরাজ, অতিথি হোটেলে। তো এখানে এই যে আতিক মরিচ দিল, তাছাড়া আমিও একটা নিয়েছি, আমি কিন্তু দুইটাই খাই নেবো। আমার মরিচ খুব ভালো লাগে, কারণ ঝাল খাইতে ভালোবাসি আমি। তো ব্যাপক মানুষ এখানে খাওয়া দাওয়া করছে। আমরা এখানে আছি অলমোস্ট 50 মিনিটের মতো। তবে বিভিন্ন খাবারগুলো ভিডিও করলাম। নিচে কিছু ম্যানেজার ছিল, তাদের অনেক কয়টা ম্যানেজার, উপরে আবার ম্যানেজার আছে, সবার সাথে কথা বললাম। সেগুলো আমার চ্যানেলে থাকবে ভিডিও, বিভিন্নভাবে দেখার অনুরোধ রইল সবাইকে। তো পার্সোনালভাবে আমি বলতে পারি খুবই রুচিসম্মত জায়গা, এবং খাবার অনেক টেস্টি। ভাত নেবেন না, একটা ভাত নিয়ে হাফ হাফ করে নেন, বলে দেন একটা ভাত দেন, একটা ভাত দেন, বেশি খাওয়া যাবে না। তো আমরা যে ভাত অলমোস্ট শেষের দিকে, আমরা এখানে আরও একটা ভাত নিচ্ছি অর্ধেক অর্ধেক করে খাওয়ার জন্য। টেস্টটা দারুণ। কাঁচামরিচ যে অ্যাকচুয়ালি প্রয়োজন এমনটা না, কিন্তু আমাকে ভালো লাগে, আমি প্রয়োজন বানাইনি, বিষয়টা এরকম। এবং দীর্ঘদিন থেকে আমি কাঁচামরিচ এভাবেই খাই। চারিদিকে ব্যাপক মানুষ কিন্তু খাবারই খাচ্ছে, এবং এদের নিচে এবং উপরে দুই জায়গাতেই সেমভাবে ভিড় আছে, কোনো জায়গাতেই ভিড় কম এমন না। বিশেষ করে নিচে আরও বেশি ভিড়, কারণ ওখানে ম্যাক্সিমাম মানুষ আসলে প্রথমে নিচে বসে, আর কাউকে হয়তো উপরে আসতে বললে আসে, বা কেউ জানা থাকলে আসে। আমরাও নিচে বসতে লাগছিলাম, কিন্তু মানুষের এত ভিড় ওখানে যে ব্লক করা সম্ভব না, কারণ ওখানে ইচ্ছা মতো সিটগুলো পাচ্ছি না, যেখানে একটু ভালোভাবে আসলে বসে খাওয়া যায় বা কথা বলা যায়। এক্সকিউজ মি ভাইয়া, আমাদের ভাত লাগবে। তো ভাত আবার চাইলাম, বলেছে মনে হয় আজকে, কিন্তু ওরা ওইভাবে বুঝতে পারেনি। মাংসের মধ্যে কিছু ছোট, হ্যাঁ, অর্ধেক করে। আপনাদের এখানে তো এক্সট্রা গ্রেভি দেওয়া হয় না? আর না না না, ওনাকে আপনাদের এখানে কি এক্সট্রা গ্রেভি দেওয়া হয়? এক্সট্রা গ্রেভি আছে। আচ্ছা, অনেক ভালো লাগলো এই কথাটা শুনে, কারণ গ্রেভি প্রিয় আমি। তাহলে আপনি একটু জি কষ্ট করে গ্রেভি এনে দেবেন, আমি অনেক খুশি হলাম। তো হোটেল অতিথিতে এক্সট্রা আপনি গ্রেভি পাবেন। আর কালাভুনাটা অথেন্টিক, কারণ সব জায়গায় কালাভুনা অনেক মশলা থাকে, এখানে মশলা কম কিন্তু টেস্ট অনেক বেটার। তো আমাকে গ্রেভি নিয়ে আসতে গেল আবার। আর আপনারা যারা আমার ব্লগে দেখেন ভিডিও, আমি কিন্তু গ্রেভি এক্সট্রা চাই, এটার কারণ হলো ভালো লাগে।
আদিককে মনে হয় অতটা ভালো লাগে না গ্রেভি। তো মাংসের মধ্যে কিছু ছোট ছোট হাড় থাকে। কালাভুনা আমার বেস্ট। আচ্ছা, মাংসের মধ্যে কিছু ছোট ছোট হাড় থাকে যেগুলো খাইতে কিন্তু অনেক মজা লাগে, নরম নরম হাড়। তো এরকম হাড় আমি একটু পাইছি। তো খাবার শেষে এগুলো মূলত খাই আমি, কিন্তু এখন যেহেতু গ্রেভি নিয়ে আসতে গেল আমি এটা ট্রাই করি। আমার ভালো লাগে এই ধরনের হাড়গুলো। তো বাইরে ব্যাপক গরম, কিন্তু এখানে যেহেতু এসি আছে এবং কয়েকটা এসি আছে, মানে কিছু কিছু রেস্টুরেন্টে এসি থাকে কোনো রকম খালি দেখানোর জন্য যে এসি আছে, বাট এই জায়গাটা একটু তার থেকে ব্যতিক্রম, কারণ এখানে কয়েকটা এসি আছে, আবহাওয়া যেন অনেক কুল থাকে। আমি ক্যামেরাটা একটু মুভ করলাম এই দিকে, কারণ একদিকেই শুধু দেখানো হচ্ছে। আমার কিন্তু চারিদিকে মানুষ খাচ্ছে আর আমি মিডিলের মতো জায়গাতে বসে আছি, এবং আমার পাশে আরেকটা রুম আছে, এই রুমেও মানুষ খাবার খাচ্ছে। তো এখানে এসে একবার এলো স্যার কালাভুনা ট্রাই করা উচিত। হ্যাঁ, কারণ আপনি বুঝছেন আমরা ব্লগ শুরু করার পরে যতগুলো কালাভুনা খাইছি এটা বেস্ট। দাম, কোয়ান্টিটি এবং টেস্ট, এদের সার্ভিসও মোটামুটি হ্যাঁ অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ। তো খাবার খাইতে খুবই ভালো লাগছে। আর আমরা গল্প করছি যে 1 মাস ধরে আমরা যত কালাভুনা খাইছি, বিগত 1 মাসে আমরা মনে হয় কিছু না হলেও 12টা বা 10-12টার বেশি রেস্টুরেন্টে কালাভুনা লালভুনা খাওয়া হয়েছে। এছাড়াও আমরা এই 1 মাসের মধ্যে কয়েকদিন বিরিয়ানি খাইছি, কাচ্চি খাইছি, এছাড়াও আদার্স খাবার তো খাওয়াই আছে আলহামদুলিল্লাহ। তো রিজিক আল্লাহ যখন যেভাবে যার যেখানে রাখে। বড় ভাই, আপনি ওখানে দাঁড়ালে পিছনটা আসতেছে না, থ্যাংক ইউ। তো আমি ওটাকে একটু সাইডে যেতে বললাম, কারণ পেছনের জায়গাটা দেখা যাচ্ছে না, না হলে পেছনে ব্যাপক মানুষ আছে। আমি চাচ্ছি যে সবাই পুরো এক্সপিরিয়েন্সটা নিই, মানে কতজন এখানে খাচ্ছে সেই বিষয়টা একটু দেখি। তো আমাদের খাবার প্রায় শেষের পথে আমরা 1.5 প্লেট ভাত খাইলাম, 1 প্লেট নিলাম, পরে হাফ। মাংস নিয়েছিলাম 2টা। এটা কারণ হলো যে মাংস আমরা গরমে প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় কিছু হলেও মাংস খাওয়া হয়। তো এই গরমে কিন্তু একটা লিমিট থাকা উচিত, আমার নিজস্ব শরীর অনুযায়ী আমি বলতেছি। কারণ অতিরিক্ত গরু মাংস খাইলে আমার পার্সোনালি প্রবলেম হয়। প্রবলেমগুলো এইরকম, একটা বলি সেটা হলো প্রেশার। আরও কিছু আছে, প্রেশার যখন শুরু হয় তখন প্রবলেম কিন্তু আরও বাড়তে থাকে। তা আমি কোনো প্রবলেমের সম্মুখীন হতে চাই না। দোয়া রাখেন সবাই, আমিও দোয়া করি আপনারা সুস্থ থাকেন। এর জন্য একটা লিমিটের মধ্যে অলওয়েজ মাংস খাওয়া, মানে 5 থেকে 6 পিস, যেটা হোটেলের পিস, এটা কিন্তু ছোটো হয়, বাসার পিস না। তো এটার মধ্যে লিমিট থাকার চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না। থ্যাংক ইউ, রাখো। তা আমাকে পানি দিচ্ছে, ও একটু সার্ভ করে দিচ্ছে। কী নাম তোমার? থ্যাংক ইউ। তো পানিটা বেশ কিছুক্ষণ আগে দিয়েছিল, কিন্তু এখন এসে আবার সার্ভ করছে, কারণ আমরা এখনও পানি খাইনি। কথা বলছি তো। আর আমি যখন বিশেষ করে ব্লগে কথা বলি একটু পানি টানি খাই কম। কথা বলি, ব্যাপক একটা শোরগোল হচ্ছে এখানে। মানে শোরগোলের কারণ হলো মানুষ।
কেউ যে জোরে কথা বলছে এটা না, সবাই এখানে আস্তে আস্তে কথা বলছে, আমি হয়তো জোরে বলছি, কিন্তু আপনারাতে যেমন 100-র বেশি মানুষ থাকবে বা এখানে 100+ মানুষ আছে, 100+ মানুষ হবে না, আমার নিচে 100+ বেশি, তো এমনিতেই আসলে একটা সাউন্ড সৃষ্টি হয়ে যাচ্ছে। ওপর থেকে বোঝা যাচ্ছে মনে হয় যে স্যার তবে আমরা এখানে কালাভুনা আবারও খাইতে আসবো, কারণ সেই ধরনের টেস্ট আমাদেরকে লেগেছে। কি বলেন, অবশ্যই স্যার, আবার আসা যাবে এরকম টেস্ট লাগে নাই? অবশ্যই স্যার, কারণ আমরা ব্যবহার তাদের আন্তরিক সার্ভিস জাস্ট ওখানে যে কালাভুনাটা খেলাম, আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওখানে আর যাবো না, আমার ইচ্ছাই নাই। কারণ তারা আপনি যেটা বলছেন তাতে মাংস কম দিয়েছে, 6 পিসের জায়গায় 4 পিস দিয়েছে, আপনাকে 3 পিস দিয়েছে, এবং তাদের রসুনটা ছিল বীজ ফ্রি, কাঁচা রসুন, কোনো ওই রসুনটা কোনো হয়নি, মাংসের মধ্যে ভুনানো হয়নি। আর মাংসের মধ্যে রসুন তখনই ভালো লাগে যখন মাংসের মধ্যে সেটা ভুনানো হয়। ওকে, তো ওটা কিন্তু ভুনানো হয়নি, জাস্ট কাঁচা রসুন ছাড়েনি, ভাজেও নি, ভাজলে তো দাগ হয়ে থাকতো। তারপরে তারা আমাদেরকে তাদের এই যে রান্নাঘর দেখতে দিল না, হ্যাঁ, এটা সব থেকে বড় আমাদের সব থেকে সুযোগ। তো পিৎজাস এটা হলো রানীবাজার রোড, অলকার মোড়, সুলতান ডাইনের পাশে। আরও সহজ করে বললে ডাচবাংলার মেন শাখার নাক বরাবর তাকাইলেই দর্জি বাড়ির উপরে আপনি পিৎজাসটা পেয়ে যাবেন। পার্সোনালি এক্সপিরিয়েন্স সেখানকার আমার ভালো না, তাদের ভালো আছে, ইন্টেরিয়ার ভালো আছে, কিন্তু খাবার নিয়ে আমার অনেক কটা প্রশ্ন আছে। যেমন তাদের আমি কিচেন দেখতে চাইছি, দেয়নি, কিন্তু অতিথিতে আমাকে কিন্তু প্রতিটা কিচেনই ঘুরে দেখতে বললো বা কোনো প্রবলেম করলো না। ম্যানেজার এসে একটু কথা বললো আমি কী করছি না করছি এগুলো সম্পর্কে, তবে ভিডিও করতে নিষেধ করে নাই কোনো কিচেনের কোনো বিষয়, এবং আমি অনেকগুলো কিচেনের ভিডিও করেছি, সেগুলো অ্যাটাচ করে দেবো নি। এবং রিজিক অন্যরকম বিষয়, আমি বারবার বলি, আজকে আসার কোনো কথাই ছিল না, আমাদের একটা আলাদা জায়গায় প্রোগ্রাম ছিল, খাবার না, একটা কাজের প্রোগ্রাম ছিল যেখানে আমরা যেতাম, কিন্তু সাডেনলি সেটা অথরিটি থেকে ক্যান্সেল হয়েছে, আমাদের থেকে না। নেক্সট আগামীকাল হয়তো আশা করছি যাবো আমরা। হুট করে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল সন্ধ্যার পর, তো রিজিক এরকমই। আমার খাওয়া প্রায় শেষ। আজকে শেষ, আপনি আজকে খাবার শেষ? তো আজকেরও খাবার শেষ, আমারও খাবার প্রায় শেষ। আমরা নতুন কোনো ব্লগে আবার নতুন কোনো জায়গাতে নতুন কোনো ফুড, অথবা কারণ আমার ব্লগে ম্যাক্সিমাম ক্ষেত্রে লালমোনা কালামোনারই বেশি দেওয়া হয়, বিরিয়ানি এটা কম দেওয়া হয়, গরুর মাংস বেশি ভালো লাগে আমাকে, চিকেন অত ভালো লাগে না, পাশাপাশি মাটনও খুব একটা ভালো লাগে না। এটার অনেকগুলো কারণ আছে, কোনো দিন মাটন খাইতে খাইতে গল্প করব। তো আমরা আজকে এই পর্যন্ত শেষ করি, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অনেক ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, বেশি বেশি খাবার খাবেন, বেশি বেশি ঘুরবেন, তবে খাবার খাওয়ার সময় আপনার পকেটে যদি টাকা কমও থাকে, এই কারণেই বলছি যে আমি বৃত্তশালী না, আমি পকেটের অবস্থা সম্পর্কে অনেক খোঁজ জানি, কারণ অনেক সময় পকেটে 1 টাকা ছিল না, এই ধরনের জীবন অনেক পার করছি। আল্লাহ এখন রিজিক ব্যবস্থা করে দেয়, আল্লাহ অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। তো কম টাকা থাকলেও আপনি একটু দেখে শুনে যাচাই বাছাই করে খান, দেখুন খাবারটা ভালো পাচ্ছেন। যেমন আমি অতিথির কথাই বলি, আপনি রাজশাহীতে যে কোনো জায়গাতে যদি কাচ্চি খান 450, 500 বা 500+ ছাড়া সম্ভব না, কিন্তু আপনি অনলি 200 টাকাও লাগবে না এখানে পেট ভরে ভাত এবং কালাভুনা বা লালভুনা খাইতে হবে। তো আমার কাছে পার্সোনালি কাচ্চি চাইতে ভালো লাগছে, ভালো লাগে কালাভুনা, এর জন্য কালাভুনা এত ভিডিও করি।
ওকে, অনেক কথা হলো। এখানে পানিটা ঢালাই আছে, আমি ফাইনালি পানিটা খাই। এখানে একটা বাল্ব আছে তো ক্যামেরাতে ইফেক্ট করেছে, এরকম থাকতো তো। যাই হোক, উপরে ডেকোরেশনগুলো পানিটা একবারে কুল, কারণ ফ্রিজ থেকে দিল। ভাত খাওয়ার সময় আমি পানি খাই না, ভাত খাওয়ার খুব আগেও খাই না, হয় খাইলে একটু আগে খাইনি আর একদম লাস্টে। এক্ষেত্রে খাবার যত স্পাইসি হোক না কেন। তো পানি খাই আজকে এখানে শেষ করছি। খাবার প্লেট ক্লিন, আপনি জানেন যে আমি বা আমার দর্শক আপনারা জানেন যে আমি ক্লিন করে খাবার খাইতে ভালোবাসি বা ভালো লাগে। ক্লিন হয়েছে, ভালো থাকবেন। নতুন কোনো ব্লগে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।